হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাইকে শীতের শুভেচ্ছা। কার এলাকায় কেমন শীত পড়ছে? আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়েছে। আর এই যে বারান্দায় একটু চা নিয়ে আমি আমার সকালের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাই প্লিজ আমার আজকের এই ছোট ব্লগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালবেলা উঠে নাস্তা কমপ্লিট করে আমি বারান্দায় চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু তখন বেলা 11টা বাজে, তখনকার অবস্থা। একদমই রোদ আজকে ওঠেনি। তো সকালের নাস্তার মেনুতে আজকে আমি করেছিলাম গরম গরম খিচুড়ি, ভুনা খিচুড়ি করেছি আর একটু ঝাল ঝাল করে মুরগি রান্না করেছি, সাথে দিয়েছিলাম নতুন আলু। এটাই ছিল আজকের আমার সকালের নাস্তা। আমার বলতে আমার পরিবারের, আলহামদুলিল্লাহ সবার। তো এই যে নাস্তাটা তৈরি করে আমি ঘরের বাকি যাবতীয় কাজ শেষ করে ফেললাম। আর এভাবেই সংসারের প্রতিদিনের কাজকর্মগুলো শেষ করে ফেলি। সকালের নাস্তায় আসলে একটু ভ্যারাইটিস রাখার দরকার। প্রতিদিন একই রকম নাস্তা কার করতে ভাল লাগে বলেন? আর শীতকালে তো একটু গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, তাই না? আর একটু ভিন্নতা আনলে হয় কি, এক ধরনের যে একঘেয়েমিটা আছে সেটা আর থাকে না। যাই হোক, এই যে নাস্তাটা আমি সার্ভ করে দিলাম বাকি সবার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাকন পিঠার কয়েকটা ডিজাইন। ছাঁচ ছাড়া কীভাবে পাকন পিঠা ডিজাইন করতে পারবেন, আর ছাঁচ সহ কয়েকটা করেছি। এই যে ফুলের যেগুলো সেগুলো ছাঁচ দিয়ে করেছি, আর এই যে এই ডিজাইনগুলো আমি ছাঁচ ছাড়া করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি আমি আসলে অত ভালো পিঠা বানাতে পারি না। তো তবু ২-১টা পিঠা, আমি যেহেতু বরিশালের মেয়ে, বরিশালের বউ, তো আমাদের ওই বরিশাল অঞ্চলে এই পাকন পিঠাটা বেশ পরিচিত। আর এটা মুগ পাকনও হয়, আলু পাকন হয়, দুধ পাকন হয়, যে যেভাবে তৈরি করে। আর এই যে দেখছেন কিচেনের এই ছোট্ট এই ঝাঁঝিটা দিয়েই আমি চট করে এই ডিজাইনটা তৈরি করে ফেললাম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এভাবে ডোয়ের ভিতর করে একটু চাপ দিয়ে নিলেই, হালকা একটু তেল বা ঘি ব্রাশ করে নিলে আপনার এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো। এই যে স্প্যাচুলার মাথাটার অংশটা দিয়ে আপনি জাস্ট একটু প্রেস করে দিবেন। আর এই যে হয়ে গেল একদম বিস্কুটের মতো একটা ডিজাইন। আমরা যারা কুকিজ তৈরি করি মাঝে মাঝে বাসায়, তারা কিন্তু এভাবেই করতে পারেন। আর এই যে চামচের এইটা দিয়ে দেখতেই পেলেন, এটা একদমই স্বাভাবিক ডিজাইন, সবাই কম বেশি পারে। তবুও আমি শেয়ার করলাম। আর টুথপিকের এইটা, সরি টুথপিক না, এটা শাসলিকেরই কাঠি, এটা দিয়ে আমি একটা করে ফেললাম। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এটা হচ্ছে ওই যে আগের মতো একটু ফুল ডিজাইন করে মাথাটাকে একটু চাপ দিয়ে নিব। আর এই যে হয়ে গেল। আর এই ডিজাইনগুলো কিন্তু অতটা সুন্দর না হলেও আমাদের বাসায় যাদের ছাঁচ নেই তারা হঠাৎ করে কীভাবে তৈরি করতে পারি সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি অনেকের উপকারে আসবে। আর পিঠাটা এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আমি ইন্ডাকশনে পিঠাটা ভাজতেছি। আমি যখন পিঠাটা বানিয়েছিলাম তখন আমার চুলায় একদমই গ্যাস ছিল না। আর যেহেতু পিঠাটা বানানো হয়ে গিয়েছে, তাই এই মুহূর্তে আমার গ্যাসের অপেক্ষা করে না থেকে আমাকে পিঠাটা ভেজে নিতে হবে চটজলদি করে, নয়তো পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে শেপটা। তো আমি এই যে বানিয়ে নিলাম আর একটু ভেজে নিলাম। আর ভিডিওর এই পর্যায়ে আপনারা যারা আমার সাথে আছেন, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সারাদিন সংসারে টুকিটাকি কাজ করার পর এই এক্সট্রা একটু কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের অনেক ভালো লাগে। পরিবার পরিজন নিয়ে যারা আমরা থাকি আলহামদুলিল্লাহ, তো পরিবারকে যদি একটু ছোটোখাটো এরকম নতুন আইটেম করে দেয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে। আমাদের মা, শাশুড়ি আর নানি, তারপর দাদি, তারা তো বেশ ভালো পিঠা তৈরি করতে পারতো। আমি আসলে এখনও অনেক কাঁচা এই পিঠা তৈরিতে। তো ভাবলাম যে আজকে এই পিঠাটা আমি একটু ট্রাই করি। এর আগেও আমি এটা ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি এই পিঠাটা আমার একটু হলেও ভালো হয়। আর এই যে দুধটা একদম ফুটিয়ে একদম ঘন করে একটু এলাচ দিয়ে, তেজপাতা দিয়ে, চিনি দিয়ে আমি রান্না করে নিলাম। আর এটাকে একদম ঠান্ডা করার পর এটা দুধ টেনে নিয়ে একদম সোক করে ফেলবে, তারপর এটা সার্ভ করব ঠান্ডা ঠান্ডা।
আর আমি কিভাবে কিচেনে আমার পলিগুলো বা প্রয়োজনীয় শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ছোট্ট করে রেখে কিচেনে আমি এরকম একটা ছোট্ট ব্যাগ রেখেছি। আমার মনে করেন যে ব্যাগটা অনেকদিন ধরে পড়ে আছে সেটাকে আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তোবা হ্যাঁ, সবসময় এটা আমি এখানে রাখবো না। তবে কিছুদিনের জন্য হলেও এটা আমার রান্নাঘরে থাকবে। আমার প্রয়োজনীয় শপিং ব্যাগগুলো আমি যাতে চটজলদি করে খুঁজে পাই। আর এই ব্লগটা হচ্ছে মানে এই ক্লিপটা হচ্ছে ওই দিনের সন্ধ্যার। একটু প্যানকেক করে নিলাম, অরেঞ্জ প্যানকেক। জাস্ট একটু অরেঞ্জ ফ্লেভারটা দিয়েছি। আর এই প্যানকেকটা খেতে খুব মজা হয়। আমি ডিম ছাড়া করি। এটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে। আর এই প্যানকেকটা একদম গরম, গরম চায়ের সাথে খেতে অনেক বেশি ভাল লাগে। ওইদিন সন্ধ্যাবেলা আমরা চা আর প্যানকেক এইটাই নাস্তা করেছিলাম। আর আমি একদম ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি বিদায় নিব। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এরকম ছোট্ট, ছোট্ট ব্লগ নিয়ে যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। আসসালামু আলাইকুম।